Shalgra Tripura Shabram Nagar Panchayat Amthani Lukurok Shep Shamnotei Joli Laizak Borokni Kok Shilchamong Lamarok Kakmukak Ngzak Te Drenbo Poriskar Klaisagya Kishawati Wakeno Lamawati Lomi Tangbayo Lamaga Naginibo Bolong Ngzak Ababai Shanja Jorarogo Lakhangake Sibulokshi Malai Yukunafuro Ababai Belaino Kililaisak Amthani Lukurok Hani Bagai Lamano Shlam Dunani Bagai Sanlaka আপনার নাম? আমার নাম সফল চক্রবর্তী। এটা কোন জায়গা? এটা আনন্দপাড়ার এই 7 নম্বর ওয়ার্ডের যে হসপিটালের লাজগড়ের নিচে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা আর কি, যেটা আইসিবি পর্যন্ত গেছে, পুরানো লাজগড়ের সঙ্গে যে রাস্তাটা আর কি। কি সমস্যা আপনাদের? সমস্যা হলো এখানে একটু সাধারণ বৃষ্টি হলে এই ড্রেনটাতে জল যেতে পারে না, ব্লক হয়ে যায়। আর পরে যে নোংরা টোংরা বা জল সবগুলো রাস্তাতে উঠে একটা প্রত্যেক দিন বৃষ্টি হলেই এই অবস্থাটা। আর পাশের যে জঙ্গল টঙ্গল আছে রাস্তাগুলো পরিষ্কার হয় না। এখানে কিনা কয় প্রায় সময় 7টা করে উপদ্রব দেখি রাস্তাঘাটে চলার সময়, কোন সময় কার কী বিপদ ঠিক আছে এখানে অনেক সাপ আছে দেখা যায় এখানে। আর এই যে এদিকে যে পুরানো লাজগড় নতুন লাজগড় যেটা হয়েছে আর কি, সেটা সেখানে প্রায় সময় লাইট থাকে না, রাস্তার যে রোড লাইটগুলো এখানে প্রায় সময় লাইটগুলো ডিস্টার্ব করে, এখানে মাঝে মাঝে 2-3 দিনও থাকে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এই যে জলের যে ট্যাঙ্কি ইয়েটা, জলের যে ফ্যাক্টরিটা এখানে বেরিলিন যে ইয়েটা, ওই এটার সামনের থেকে সামনে সাধারণ বৃষ্টি হলো প্যাকে কাদায়, মানে কী বলবো, মানে নোংরা আবর্জনা সবগুলো এসে কিন্তু চলাফেরা করতে অসুবিধা হয়। এমনকি মানুষের যে হাগিস টাগিস যেগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, প্লাডে আসে এগুলো। এখন সরকার বাহাদুর কাছে এই যে ইলেকট্রিকের কোনো সমস্যা আছে? হ্যাঁ, ইলেকট্রিকের সমস্যা আছেই এখানে। মাঝে মাঝে কখনো কখনো হেভি ভোল্টেজ আসে, কখনো কখনো লো ভোল্টেজ আসে এই রাস্তাটাতে। এরপরে আবার যে স্ট্রিট লাইটগুলো ঠিকমতো থাকে না, প্রায় সময় থাকে না। এখানে তো অনেক ছাত্রছাত্রীরা আসে। হ্যাঁ, এখানে অনেক ছাত্রছাত্রী এখানে পড়তে আসে। তারপরে এই আমরা তো যারা কিনা বলে বাসিন্দা যারা আছি, আমরা তো এই দিক দিয়ে চলাফেরা করি। এই সময় সাপটাও দেখি এই আর কি, মানে সন্ধ্যার পরে চলাফেরা? হ্যাঁ, সন্ধ্যার পরে একটু অসুবিধা হয়। তো এখন সরকার বাহাদুর কাছে আবেদন থাকবে, বা নগর পঞ্চায়েত বলুন, সরকার বাহাদুর বলুন, আমাদের আবেদন থাকবে এই জিনিসগুলো যাতে একটু আন্তরিকভাবে দেখেন, সমস্যাগুলো সমাধান করেন। আপনার নাম? ভূষণ বসাক। এটা কোন জায়গা? আনন্দভাড়া কত নম্বর রোডে? 6 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 6 নম্বর ওয়ার্ড। এই আপনার পেছনে এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? ওই তো তেমনিতুন রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। মানুষ হাঁটতে পড়ে যায়, হাঁটতে উষ্টাকায় পড়ে, উষ্টাকায় পড়ে। আর সাইকেল বাইকের কথা কইতে লাভ নাই, ঝেপে করে বাইসাইকেল। কী করে না যে বছর বড় ঘুরে গেছে, কোনো কাজের কোনো দেখা হদিস নেই। জানাচ্ছেন কোনো পঞ্চায়েতের লোকেরা জানানো হয়েছে, বাই চেয়ারম্যান আমরা ভাড়ার মেম্বার সবাই জানানো হয়েছে। তারা কবে ওইব ঠাকুর জানে, ওইবার কোনো প্ল্যান দেখা যান না। তো এই আমরা দেখছি সন্ধ্যার পরে ইলেকট্রিক লাইট নাই, অন্ধকার। এমনিতেন হাসপাতালে রুগী গেলেও যাবো, বাচ্চা গেলেও যাবো, অন্ধকার। মোবাইলে লাইট ছাড়া উপায় নেই। এখানে তো অনেক স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট আইয়ে সন্ধ্যের সময়। তো এরা কিভাবে? সবাই এই অন্ধকারেতে যার আইয়ে অসুবিধা হয়। লাইট নাই, যেমন লাইটের পোস্ট হয়েছে গিয়াও গাছে সাফি রাখছে, আলো নাই। রাস্তার দুই পাশে তো অনেক জঙ্গল। হ্যাঁ, জঙ্গল রয়েছে তো দুই পাশে পুরা জঙ্গল, কোনো পরিষ্কার নাই। শুধু নগর পঞ্চায়েত আয় ওই আবর্জনা তুলি গেছে ওই শেষ। আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন? এটা কাজের দরকার, তো সমস্যা তাড়াতাড়ি কাজ করার দরকার, রাস্তাটা ঠিক করানো দরকার। সরকারের পক্ষ থেকে তো কেউ আইই না, যোগাযোগ নাই। কয়েকবার মাফিও গেছে, নগর পঞ্চায়েত কয়েকবার মাফিও গেছে, এই করবো সেই করবো, ড্রেন করবো, ইয়া করবো, কই কিছু নেই, কোনো কিছুই হয় না। তোমার নাম? বিদ্যুৎ দাস। বাড়ি কোনখানে? বাড়ি লুদুয়া। কোন ক্লাসে পড়ো? 10। কোন স্কুলে? হরিণা এসএস। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েত। হ্যাঁ। এই এখন রাত্রে কটা বাজে? এখন রাত্রে 7টা। এই যে তুমি প্রাইভেট থেকে আছো, হ্যাঁ। এই যে কারেন্ট নাই, এটা সমস্যা হয়নি? হয়, সমস্যা তো হয় রাত্রেবেলা, অনেক অন্ধকার তো, একা তো ভয় লাগে। এখানে লাইট থাকলে ভালো হতো। লাইটের ব্যবস্থা নেই?
না। মানে খুব ভয় লাগে নাকি? হ্যাঁ। তো তুমি যে একজন স্টুডেন্ট, সরকারের কাছে কি দাবি রাখবে? যে এখানে রাস্তায় লাইট লাগানোর জন্য যে সবাই আসা যাওয়া করতে পারে, এটাই। নমস্কার, এটা সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে 4 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা। এখানে টোটাল আমরা 6 পরিবার থাকি। আজকে দীর্ঘ 15 থেকে 20 বছর যাবৎ রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। নগর পঞ্চায়েতকে অনেকবার বলা সত্ত্বেও রাস্তাটা এখনও পর্যন্ত করা হয়নি। আমরা বর্ষাকালে চলাফেরা করতে বিশেষ কষ্ট হয়। কিছুদিন আগে আমি আমার পরিবার সহ একটা অনুষ্ঠানে যাওয়ার সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার ছেলে বিস্তর আহত হয়েছে। নগর পঞ্চায়েতকে এতবার বলেছি যে রাস্তাটা করার জন্য, কিন্তু তারা আজ পর্যন্ত সেটা একবারও আজকে করবে কালকে করবে বলে এই পর্যন্ত এইভাবে হয়ে গেছে। আমি এসডিএম মহাশয়ের কাছেও বিনীতভাবে অনুরোধ করব যাতে খুব অতি দ্রুত আমাদের বাড়ির রাস্তাটা যাতে করা হয়। নমস্কার। আপনার নাম? সাফান সূত্রধর। আপনি সাবরুম নগর পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ডের বাসিন্দার? 4 নম্বর ওয়ার্ডে। এখন কটা বাজে? এখন 7টা। এই রোড লাইনে কি রোড ইলেকট্রিক ওই লাইটটা তো জ্বলছে না, অন্ধকারের মধ্যে চলতেছি। প্রায় সময় কি এরকম থাকে? প্রায় সময় এরকম থাকে। তো সমস্যা হয় না আপনাদের? সমস্যা তো হয়, অনেক সময় সাপ করে, যোগ করে, কত কিছু। তো আর কি কি সমস্যা আছে আপনাদের? এই রাস্তাঘাট খারাপ আছে, ভাঙাচোরা রাস্তা, চলতে পারি না ঠিক মতন। ড্রেনের জল যায় না, ফ্লাড রাস্তার মধ্যে জল উঠে যায়, তা আমরা চলা আসা যাওয়া করতে কষ্ট হয়। মশা উপদ্রব আছে কি? মশা উদ্যোগ আছে, মশা কামড়ায়, ঘর দিন ঘুমাইতে পারে না রাত্রেবেলা। তো এই নিয়ে আপনি নগর প্রশাসনকে আপনারা কি জানাইছেন? না, আমরা তো জানাচ্ছি না কিছু। হুম না, অনেক সময় লাইটটা জ্বলে না দেখে হই আমরা, তারা তো আসে না লগে লগে। তো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে 4 নং ওয়ার্ডের সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের কাছে রাস্তাঘাটগুলো ঠিক করা, এই লাইট টাইটগুলো ঠিক করা, কারেন্ট রাস্তাঘাট আলো নাই, অন্ধকার, এগুলো ঠিক করার জন্য। আর এই যে মশার উপদ্রব, মশার উপদ্রব, ওষুধের লেগে দাবি, ওষুধ দাও। ঠিক আছে। আপনার নাম? আমার নাম অসিত বরণ দে। আপনার পেছনে এটা কোন রোড এবং কত নম্বর ওয়ার্ড? এটা সাবরুম নগর পঞ্চায়েতের অধীনে 7 নম্বর ওয়ার্ডের 7 নম্বর রোড। এটা তো সাবরুম হাসপাতাল সংলগ্ন, জাতীয় সাবরুম হাসপাতালের সামনে, জাতীয় সড়ক সংলগ্ন। জাতীয় সড়ক সংলগ্ন আছে। এখান থেকে গিয়ে সামনে একটা ওই বৈষ্ণব রোড আছে, ওইটার সাথে গিয়ে কানেক্টেড হয়েছে। তো রাস্তাটার দীর্ঘদিন বেহাল অবস্থা, দীর্ঘদিন। নগর প্রশাসনকে কয়েকবার জানানো হয়েছে, মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়কে কয়েকবার জানানো হয়েছে। উনি নিজে আয় দীক্ষা গেছেন, SDPWD আয়া দীক্ষা গেছেন, কয়েকবার তহসিলদার আইসে, মাপা গেছে, পিলার দিছে, বাড়ির যার সীমানার বাড়ি বেড়ার ভিতরে পড়ছে, তারা পিলার উঠে পালাই দিছে। কেউ ওইদিকে রাস্তার মুখটার মধ্যে ওইদিকে পিলার ছিল, ওইদিকে বাড়ির মালিকের সমস্ত পিলার টিলার উঠে পালাই দিছে, কিন্তু নগর পঞ্চায়েত কোনো অ্যাকশন নেয়নি। আমরা চাই যে রাস্তাটা হোক। এই রাস্তার আশেপাশে যারা বসবাস করে, এদের বাড়িঘরে যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে, আগুন বা অন্য কিছু, এখানে ফায়ার ব্রিগেড ঢোকার মতন কোনো জায়গা নেই। এখানে একটা পুকুর, আমাদের একটা পুকুর আছে, এই পুকুরের দিকে দেখুন জঙ্গল, এই রাত্রেবেলাতে এদিকে আসাই যায় না, সাপ টাপের ভয়ে এদিকে আসা যায় না। রাস্তার পার্শ্ববর্তী কয়েকজন সীমানাদার তাদের জোর করে বেড়া টেড়া বাড়ায়, যেমন এইখানে এই রাস্তাটা, এখানে এদিকে আগে ছিল কাঁঠাল গাছের সাথে সীমানা, এখন এটা কাঁঠাল গাছ থেকে 2.5 হাত সামনে নিয়ে বেড়া দিয়ে দিছে। এটা দেওয়ার সময় আমরা অবজেকশন দিয়েছিলাম। নগর পঞ্চায়েতের তখনকার ট্রাফিক নগর পঞ্চায়েতের টাউন সুপারভাইজার বজেন্দ্র বিশ্বাস আসছিল, উনি প্রয়াত হয়েছেন। এরপরে ওনার সাথে সুশান্ত দেববর্মা আইছিল, উনিও দেখা গেছেন, রাস্তা যে সময় হইব তখন ছেড়ে দিব, কিন্তু রাস্তা কেউ ছাড়ে না, এই জন্য রাস্তাটা হইতেছে না। মানে এরকম সাবরুম নগর পঞ্চায়েতে এরকম যে এটা ওয়ার্ডের যে রাস্তা, এটা তো আদৌ এরকম হওয়ার কথা না, হওয়ার কথা না। এবং সাবরুম নগর পঞ্চায়েতের অধীনে আমাদের চেয়ারপারসন মহোদয়া, উনিও কয়েকবার আইসেন, আয়া ভিজিট করেই যান, কিন্তু রাস্তাটা হয় না। রাস্তাটা হয় না। শঙ্কর রায়ও কয়েকবার করছে যে হ্যাঁ রাস্তাটা হইব, উনিও আইসেন SDPWDকে নিয়ে তৎকালীন, কিন্তু রাস্তাটা এখনও হয়নি। তো কখন হইব জানি না। রাস্তার আশেপাশে এদিকে এই যে সমস্ত জায়গাতে কতবার দুর্ঘটনা ঘটে, বাইক নিয়ে যায়, বাইসাইকেল নিয়ে যায় মানুষ, দুর্ঘটনা ঘটে, হাসপাতালে যাওয়ার রাস্তা,
এদিকে মানিকগড় টানিকগড়ে সমস্ত মানুষ এদিকে আপ ডাউন করে, গার্লস স্কুল, মডেল স্কুলের ছাত্রছাত্রী এদিকে আপ ডাউন করে, কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা আজকে 10-12 বছর। এটা বামফ্রন্ট আমলে করা হয়েছিল, কিন্তু বিজেপি সরকার আসার পর রাস্তাটার কোনো মানে সংস্কার করার কোনো পদক্ষেপই নেয়নি এখন পর্যন্ত। তা আপনি সরকার বাহাদুর কাছে কি আবেদন এই যে রাস্তাটা হোক, সুষ্ঠুভাবে রাস্তাটা করে যাতে মানুষ চলাচলের সুবিধা হয়, আর যারা যারা যে সীমানা দিয়ে রাস্তাটাকে দখল করে রেখেছে তারা জায়গাটা যাতে তহসিলদার দিয়ে মাপায়া মহকুমা প্রশাসন যাতে এটা একটা ব্যবস্থা নেয়, চলাচলের একটা ব্যবস্থা নেয়, এই আর কি। আপনার নাম? সুমন বাসার, এটা কোন জায়গা? এটা 8 নম্বর ওয়ার্ড। এখানে কিসের সমস্যা আছে? এটা বৃষ্টি হলে জল জমা জায়গা, জলটা নিষ্কাশনের বুদ্ধি নেই। এই যে এটা তো সরকারি ড্রেন, সরকারের ড্রেন ঠিক আছে, তো এখানে হালকা কিছু বৃষ্টি হইবার পরে দেখতে আছি পুরা কোনো জল হয়ে যায় বৃষ্টি হলে। তো এই জলগুলা কোনখানে যাইব বা কোথায় যায়? যাবার জায়গা নাই তো, সব বন্ধ। হ্যাঁ। কেন এখানে? এটা কেন এটা সরকার দেখতেও পারে, আমরা তো দেখতে লাভ হতো না। মানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। নাই, যদি লাগাতার বৃষ্টি হয় কি অবস্থা এখানে? এখানে 1 কোমর পর্যন্ত জল হয়ে যায়। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকার যেন দেখে এটার কীভাবে নিষ্কাশন। আপনার নাম? উত্তম কুমার দে, সাবরুম নগর পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। আপনি কি সাবরুম নগর পঞ্চায়েতের টুয়েবে কাজ করেন? হ্যাঁ, টুয়েবে কাজ কি ঠিক মতন হয়? বলতে বছরে 12 দিন হয় আর কি। হুম, বছরে 12 দিন। কতদিন হওয়ার কথা ছিল? আগে তো ধরো 20-30 দিনের মতো করাইতো, মাসে? না এই বছরে। হুম, এখন 12 দিন করায়। তো ঠিক মতন আপনারা এই 12 দিনের যে মাসে একদিন করায়, বছরে 12 দিন, টাকা কত টাকা পান? ওর তো এই একদিনে হাজিরা 200 টাকা করে দেয় আর কি। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন? আমরা তো এই কাজ যাতে 30 দিনের মতন করায় বছরে, তাহলে ওয়ার্ড পরিষ্কার থাকবো। এখন তো জঙ্গলে বইরা রয়েছে সব দিক, মানুষের সবাই কইতাছে এই অবস্থা হলে কেমন হইব, রাস্তা দিয়ে মানুষ যাইতে অসুবিধা, আইতে অসুবিধা। অন্য কোনো দিকে না, শুধু 4 নম্বর ওয়ার্ডটা সবচেয়ে বেশি জঙ্গল, হাসপাতালের দোনো সাইডে। অন্যান্য ওয়ার্ডে আমরা দেখলাম এত জঙ্গল থাকে না, কিন্তু এইটা আমরা আইসিবির কাছে একটা একদম 100 মিটার আইসিবি থেকে, কিন্তু এই রাস্তাটা কেন এমন হলেও আমরা আজও বুঝলাম না। রাস্তাটা আরও সুন্দর হবে কথা, কোনো কেউ মানে নজর দেয় না এদিকে। জানাইছেন নি নগর প্রশাসনকে? প্রশাসন তো সবসময় এদিক দিয়ে যায়, মেম্বাররা যায়, চেয়ারম্যানও হাঁকাবুকে যায়, এমএলএ তো আমি দেখি না কোনোদিন, এমএলএ কই থাকে এমএলএ জানে। কিন্তু নিয়ম ওয়ার্ডগুলা ঘুরন দরকার, 1 মাসে বা 2 মাসে একবার হলে আয়ন দরকার, কেউ আয় না। দেখলেও মানে আমরা কই আমরা কোনো ক্ষমতা নাই, এই যা করা তা। কে বলে? আমাদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বারেরা আমরা বিগত দিনেও কয়েকটা দাবি রাখছি, ঠাকুরতলা একটা আবাস আপটা কারণ লাগিয়া তাই না আমরা জানাই, কিন্তু কী কারণ হয় না আমি জানি না। তারপর আপন উকিলের বাড়ি থেকে নাথবাড়ি পর্যন্ত এখানে অন্ধকার, কোনো লাইট নেই, তার নাই, কোনো ব্যবস্থা নেই। আজ 8 বছর আমরা সবসময় কই যে এখানে একটা লাইট, 2-1টা লাইট দেন, ও আমরা জানাইছি, কিন্তু কেন হয় না জানি না। তারপর শ্রবণ ভূমিকের কইলাম মেম্বারের এই অবস্থা কেন, আমাদের কথা শুনে না। আমি এমনও কইছি, আমরা মেম্বার যদি এইভাবে কন তাহলে সাধারণ মানুষ কই যাইব, আমরা জোর করি কাজ আনতে হইব, এভাবে কইতে হইব যে না আমার এই কাজটি দরকার, করণ লাগবেই, কেউ গুরুত্ব দেয় না। আর এখানে জলের যে অবস্থা, আমাদের বাড়িঘর 10-12টা বাড়ি, প্রত্যেক বর্ষার সময় ওই পুকুর টুকুর সব ফ্লাড হয়ে যায়, কিন্তু জল যাবে কোনো ব্যবস্থা নেই। একটা ড্রেন আছে, এও এই 100 মিটার জায়গা ড্রেন নেই। 100 মিটার জায়গার জন্য আমরা বর্ষার সময় প্রত্যেকটা বছর আমরা জলে ঘরে জল ঢুকে, বাড়ি ঘরে পুকুর টুকুর সব ডুবে যায়। এমনি সন্ধ্যার পরে আপনি তো এই রাস্তা দিয়ে হাঁটেন, সন্ধ্যার পরে লাইটের কোনো ব্যবস্থা আছে কি? এখন আপাতত লাইট আছে, এখন লাইট আছে ঠিক আছে, কিন্তু জঙ্গল মেন জাতীয় সড়ক থেকে 50 মিটার দেবো, এত জঙ্গল আমরা অন্য কোনো ওয়ার্ডে নেই, শুধু ওই 4 নম্বর ওয়ার্ডে এই জঙ্গলটা দেখি আমরা। একটা ড্রেন নাই, এখানে একটা ড্রেনের কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাটে এমন অবস্থা। ড্রেন সংস্কার আছে কি? ড্রেন সংস্কারও নাই, ড্রেনই নাই। আর ঠাকুরতলা যে আপটা আছে এটা তো কাটানোর কথা আমরা প্রত্যেকবার কই,
বিশেষ করে একটা গাড়ি গেলে একটা গাড়ি ফাঁস হইতে পারে না। এখানে রাস্তার ফাঁসও কম, কিন্তু সরকারি জায়গা আছে, তারা সরকারি জায়গাটা লইতে আসে না। এখানে সরকারি নয়নজলি আছে, আরও 5-6 করে আছে। এই জায়গাটা যদি লইতো তাহলে আমাদের এখানে সুবিধা হইতো, মানুষ সবসময় যাওয়া আসা করতো, এটা আরও প্রপার হয়ে যেত রাস্তাটা, কিন্তু আপনি কোনো গুরুত্ব নেই। সরকার বাহাদুরের কাছে কি বা নগর প্রশাসনের কাছে কি দাবি রাখবেন একজন সচেতন নাগরিক হিসাবে? প্রশাসনের কাছে আমরা তো দীর্ঘ বছর দাবি রাখছিলাম, 25 বছর বাম বিরোধী করছি, কিন্তু বাম বিরোধী করানোর ফলে দেখলাম যে আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা কংগ্রেস করছি দীর্ঘ 20 বছর, তারপর 5 বছর তৃণমূল করলাম, বিজেপি করলাম, এখন আমাদের কোনো গুরুত্ব দেয় না। আমরা আরও উল্টা আমরা কংগ্রেস করি, তাইলে আমরা কার কাছে যাবো? যাদের লগে লড়াই করছি তখন তারা বলে এবার ঠিক আছে, তোরা একদম ঠিক দলে গেছো, এবার বুঝ। এখন আমরা মনে মনে চিন্তা করলাম যে আমরা ভুল করছি, বামপন্থ না করি ভুল করছি, বিরাট ভুল করছি। বাম করোনা ছিল, বাম আমলে আমরা ঘর পাইছি, লেফটিন পাইছি, অনেক কিছু পাইছি, কিন্তু দীর্ঘ আজকে 8 বছর হয়েছে। মানে বাম আমলে আপনারা বিরোধী করা সত্ত্বেও হ্যাঁ, আমরা অনেক বেশি গালাগালি করছি বামেরে, এমনকি বামপন্থের নেতা করে গাইলেও দিছি অনেক দিন, 20 দিন দীর্ঘদিন গাইল দিছি আমরা। তারপরে এরা আমারে একটা ঘর দিছে, 3টা লেফটিন দিছে, তারপর স্মার্ট কার্ড দিছে, রোড লাইন দিছে, অনেক কিছু দিছে, মানে দেয় নাই এমন কিছু নাই। তারপরে আমরা জীবনে কোনো বামপন্থের ভোট দিই নাই, কিন্তু এখন অনেক কিছু চিন্তা করতে হয়। গত 23-এ কারে ভোট দিছি মনে নাই, ভোট দিছি ঠিক আছে, কারে দিছি আমরা মনে নাই। এখন আগামী দিনেও আমরা ভাব দেবো কারে ভোট দিব, কারণ আমাদের যেহেতু গুরুত্ব দেয় না, তাহলে আমরা বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে। আমাদের আর্থিক দুর্বল, আমাদের কোনো গুরুত্ব নেই। এই অঞ্চল পরে আমরা পরিবারটার কেউ গুরুত্ব দেয় না। দীর্ঘ বছর বাবা কংগ্রেস করছে, এটাই আমাদের অপরাধ। আর কি বলবো, আমাদের এমনি মুখ খারাপ হয়ে যাবো বেশি। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.